প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অঙ্কটি হলো নবম ও দশম শ্রেণী 5.2-এর 31 নং সৃজনশীল। এই 31 নং সৃজনশীল এই অঙ্কটি খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা মোটামুটি এই 5.2 প্রশ্ন পড়া থেকে যদি পঞ্চম অধ্যায় থেকে যদি কোনো বোর্ডে কোনো অঙ্ক আসে তাহলে এই অঙ্কটি মোটামুটি আসে। প্রায় বছর এই অঙ্কটি কোনো না কোনো বোর্ডে ছিল। তো সুতরাং এই হিসাবে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাথটি। তোমরা একটু ভালোভাবে দেখবে। এটা যদি একবার না বুঝো প্রয়োজনে বারে এটা দেখবে, কারণ এই অঙ্কটা খুব আসার খুব সম্ভাবনা। আমি 31 নম্বরটা এখানে পরে পড়ছি। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গ মিটার। তাহলে বলা হচ্ছে জমির দৈর্ঘ্য যদি 4 মিটার কমালে এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে ক্ষেত্রফল 192 বর্গ মিটারেই থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আছে। একটা বৃত্ত আঁকা হলো। জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর লম্বিত অঙ্ক, অর্থাৎ অঙ্কিত লম্ব ও জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। এখন আমি প্রশ্নটা আবার বুঝাইছি। একটি জমির ক্ষেত্রফল আয়তক্ষেত্র বিশিষ্ট এই জমিটির একটি জমির ক্ষেত্রফল হলো 192 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য আমরা 4 মিটার কমাই এবং প্রস্থ যদি 4 মিটার বাড়াই তাহলে জমিটির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে 192 থেকে কমও না বাড়ও না, 192 বর্গমিটারেই থাকে। এই জমিটির মাঝখানে একটা 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আঁকা আছে। এই বৃত্তের ওই জ্যায়ের উপর ওই ব্যাস বিশিষ্ট এখানে একটা জ্যা আছে। ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, অর্থাৎ ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্বটির দৈর্ঘ্য হচ্ছে ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। এখন আমাদেরকে প্রশ্ন করছে ক নম্বর প্রশ্ন হচ্ছে জমিটির দৈর্ঘ্যকে x ধরে এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। কি বলছে? জমিটির দৈর্ঘ্যকে x ধরে এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। তাহলে আমরা এখানে মনে করি জমিটির দৈর্ঘ্য কত? x। আমরা এখানে খ নম্বর এখান থেকে এই ধরি খ নম্বরটা করি। তো মনে করি জমিটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার। আমরা এর বাইরে যাব না, 1 সেন্টিমিটার। আরো একটু এদিকে আনতে পারি, 1 সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং এবং প্রস্থ
প্রস্থ y সেন্টিমিটার। তাহলে জ্যামিতির দৈর্ঘ্য ক্ষেত্রফল কত? সুতরাং জ্যামিতির ক্ষেত্রফল x ইন্টু y, ক্ষেত্রফল কি সমান x y, অর্থাৎ জ্যামিতির ক্ষেত্রফল একটি আয়তকার জ্যামিতির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে গুণ করলে হতো x y। তো সুতরাং প্রশ্ন মতে x y সমান কত? ক্ষেত্রফল মোট 192, 192, ঠিক আছে, 192। তাহলে এটা আমরা একটা পাইলাম 1 নম্বর সমীকরণ। আবার বলা হচ্ছে আবার জ্যামিতির দৈর্ঘ্য, আবার জ্যামিতির দৈর্ঘ্য 4 মিটার কমালে 4 মিটার, এখানে y ধরে এটা মিটার হবে x মিটার, আর এখানে xy বর্গ মিটার হবে। xy সমান এত। আচ্ছা, 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তাহলে সুতরাং এখানে কি হবে? প্রশ্ন মতে x জ্যামিতির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ y থেকে y এর সাথে 4 মিটার বাড়ালে, আমরা প্রশ্ন মতে যা বলছি তাই করতেছি আমরা। এখানে যদি 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি থাকে? অপরিবর্তিত থাকে, 192 থাকে, ঠিক আছে। তাহলে বা আমরা এটা গুণ করে দিই, x দিয়ে প্রথমে এই দুটাকে করি, y প্লাস 4, তারপরে মাইনাস 4 দিয়ে আবার y প্লাস 4 কে করি সমান 192, বা x y প্লাস 4 x মাইনাস 4y প্লাস মাইনাস মাইনাস 4 16 সমান 192। এখানে বসে এই নিচে তো লেখা যায় না, এখানে আমরা একটা কাজ করি। তারপরে তাহলে এখানে কি হচ্ছে বন্ধুরা? বা x y সমান কত? 192 প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 সমান 192, বা সলকগুলো এই পাশে রেখে সলক ছাড়াগুলো আমরা
ওই পাশে নিয়ে যায়, এই 192 ওই পাশে গেলে কত হইব মাইনাস, আর -16 এই পাশে গেলে কত হবো 16। আমরা এখান থেকে কি করছি পক্ষান্তর করছি, পক্ষান্তর করে বা এখানে আমরা 4 কমন নিই, 4 যদি কমন নিই তাহলে তাই x মাইনাস y সমান 192 গেলে কিছু নাই, আর এখানে কত 16। তো সুতরাং x মাইনাস y সমান কত পাইলাম 16 বা সুতরাং x মাইনাস y সমান আমরা পাইলাম কত 4/16। এটা আমরা পাইলাম ধরো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমরা এখানে আমাদেরকে বলা হয়েছিল বন্ধুরা, আমাদেরকে কি বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল এখানে মানে s কে দৈর্ঘ্যকে x ধরে এবং প্রস্থকে y ধরে দুটো সমীকরণ তৈরি করতে, তথ্যগুলোকে সমীকরণে লিপিবদ্ধ করতে। আমরা প্রথম একটা সমীকরণ পাইছি কত প্রশ্ন মতে x y সমান 192, এই যে এই একটা দ্বিতীয় সমীকরণ পাইছি x মাইনাস y সমান 4, এইটা এ হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এখন আমরা খ নম্বরে চলে যাই, তারপর আমি পরে আবার বুঝে দেব। ক নম্বর হচ্ছে জ্যামিতি পরিসীমা নির্ণয় করো। তো এই পরিসীমা নির্ণয় করতে আমরা জানি পরিসীমার সূত্র কি বন্ধুরা, আমরা জানি পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হলে আমাদের দৈর্ঘ্য আমরা কি ধরছি এখানে কতে x ধরছি, প্রস্থ ধরছি y, তাহলে x এর মান বের করতে হবে এবং y এর মান বের করতে হবে। তারপর 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থর মান বসিয়ে আমরা পরিসীমাটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে খ নম্বর ক বলতেছে আমাদের পরিসীমা নির্ণয় করতে। তাহলে আমরা লিখি আগে ক থেকে 5 দৈর্ঘ্য x ও প্রস্থ সমান কত y। ঠিক আছে, এবং xy সমান 192, এটা 1 নম্বর সমীকরণ, আর x মাইনাস y সমান 4, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইটা আমরা এই দুটো আমরা ক থেকে পেয়েছি। কি পেয়েছি, ক থেকে দৈর্ঘ্য সমান x এবং প্রস্থ সমান y, মিটার দিতে পারো মিটার। তা x y সমান কত 192 এবং x মাইনাস y সমান 4, এটা আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা আমরা এখান থেকে তুলে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমরা জানি x প্লাস y হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, আমরা জানি এই যেমন a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কত a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এখন আমরা a সমান x ধরি, b সমান y ধরি। তাহলে আমরা জানি বন্ধুরা এখানে কি লাগবে, আমরা জানি x প্লাস y হোল স্কোয়ার সমান x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4ab। মানে আমরা a মানে x ধরলাম, b মানে কি ধরছি y ধরছি, তাইলে 4ab মানে xy। তাই বা x প্লাস y হোল স্কোয়ার সমান x মাইনাস y সমান কত পাইছি বন্ধুরা 4, তাহলে কি 4 স্কোয়ার প্লাস 4 xy সমান কত পাইছি 192।
ইন্টু 192, সুতরাং বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 হতো 16 প্লাস 192, 4 দুগুণ 8, 4 নং 36, 6 হাতে 3, 4 কে 4, 4 3 7, বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 16 আর 68 হতো 700, 784, বা আমরা এটাকে বর্গমূল করলে কি করতে হবে, স্কোয়ার তুলে নিতে হবে, তাহলে সমান 768 কে কি করতে হবে, বর্গমূল করলে কি করতে হবে, রুট দিতে হবে। ঠিক আছে, তো সুতরাং x প্লাস ওয়াই সমান আমরা কত পাইলাম, 784 কে আমরা ক্যালকুলেশন করে দেখি। 784, আচ্ছা 28, কত পাইলাম বন্ধুরা, 28 x প্লাস ওয়াই সমান কত, 28। আমরা দেখো সহজভাবে আমরা পেয়ে গেছি x প্লাস ওয়াই সমান কত, 28। এখন আমাদের কি ওই বের করতে বলছে কি, জ্যামিতিক পরিসীমা। তাহলে আমরা জানি পরিসীমা সমান, এখন দেখো আমরা জানি পরিসীমা সমান, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, কত একক, সমান এখানে কি দ্বারা আছে, মিটার। 2 ইন্টু দৈর্ঘ্য মানে কি বন্ধুরা, x, দৈর্ঘ্য মানে x, প্রস্থ মানে কি y, তাহলে x প্লাস ওয়াই, দৈর্ঘ্য x প্লাস প্রস্থ মানে কত, y, মিটার। কি এটা, মিটার। ঠিক আছে, তাহলে কেন আমাদের এখানে বলা হয়েছে মিটার, এগুলো বর্গ মিটার, এই যে মিটার। তাহলে সমান x প্লাস ওয়াই সমান কত পাইছি আমরা, এই যে 28 মিটার, সমান 28 দুগুণ 56 মিটার। সুতরাং নির্ণেয় জ্যামিতির পরিসীমা সমান কত, 56 মিটার। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। বন্ধুরা আশা করি তোমরা বুঝেছ। আমি এটা আরেকবার বুঝিয়ে দেবো, আগে আমরা অঙ্কটা ক্লিয়ার করে নিই। তাহলে এখন আমরা আসবো কোথায়, গ নম্বরে। আমরা এখন কি করবো, গ নম্বর। আচ্ছা, গ নম্বর হচ্ছে গ। ঠিক আছে, গ নম্বর কি বলছে, বৃত্তটি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এখানে বলা হয়েছে আমাদেরকে, আবার জ্যামিতির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যা এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তাহলে জ্যামিতির মাঝখানে 20 সেন্টিমিটার একটা ব্যাস আঁকা হলো, বৃত্ত আঁকা হলো। আমরা এখানে তো আমি কাটা কম্পাস ছাড়া, পেন্সিল কম্পাস ছাড়া আঁকতে হবে, একটু বৃত্তটা হয়তো একটু সমস্যা হবে, ঠিক মতো নাও হতে পারে। বন্ধুরা এটা একটু তোমরা মোটামুটি বুঝে নিও, ঠিক আছে, হইল না।
এই ঠিক আছে, এটা হইল না, একটু সমস্যা হচ্ছে। প্রথমে একে রেখে দেওয়া উচিত ছিল। যাক, যা হয়েছে বৃত্ত হিসাবে তোমরা কল্পনা করো মোটামুটি যতটুকু হয়েছে। এটা একটা বৃত্ত, তুই দিয়ে বলবো হয়েছে না তোর। হ্যাঁ, এটা একটা বৃত্ত। বৃত্তের এটা হচ্ছে আমাদের মনে করো এ বি জে। এটা কি? এ বি একটা জে। এটা কি বন্ধুরা? এটা এ বি একটা জে। বৃত্তটার কেন্দ্র মনে করি আমরা এইখানে, কিন্তু আমরা ইয়ে করে আঁকতে পারতেছি না। এখানে ধরলাম বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, এটা মাঝখানে ধরো এতটুকু, এটাই তো মাঝখানে হবে, তাই না? ধরো কেন্দ্র হচ্ছে এটা। এই বৃত্তটি জে এর উপর অঙ্কিত, এটা হচ্ছে অঙ্কিত লম্ব। এটার নাম দাও এ বি, ধরো সি, এটা সি দিলাম। এটার নাম কেন্দ্রের নাম দিলাম ও। তাহলে আমরা এই এ ও যোগ করি, এ ও যোগ করি, ঠিক আছে? এ ও যোগ করলে এখন আমাদের, আমরা এখানে ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে দেখি। মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। এটার ব্যাস কত? এটার ব্যাস কত? ধরো আমরা এখানে ব্যাস এটা কল্পনা করলাম, আমরা এটাকে ব্যাস কল্পনা করলাম, ঠিক আছে? আমরা এটাকে ব্যাস কল্পনা করলাম, আমরা এটাকে একেবারে ব্যাস কল্পনা করলাম। ব্যাস হলে তোমার এই দিকে চলা আসবে, এটা হচ্ছে ব্যাস। এটা লম্ব হচ্ছে, এটা এই ব্যাসটা দৈর্ঘ্য হচ্ছে কত? 20 সেন্টিমিটার। এই ব্যাসের দৈর্ঘ্য কত বন্ধুরা? 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার যদি হয়, তাহলে এটা কি ও? এটা কি ও? এটা ব্যাস অর্ধেক নয়, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেক হলে আমরা কি বলি? এটাকে ব্যাসার্ধ। তাহলে আমরা এটা এখন মুছে ফেলতে পারি। আমরা এটা পরিমাণ কি নিছি জানি, এই ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এখন আমরা এটি লিখি। হ্যাঁ, দেওয়া আছে। গ নম্বরটা আরো একটু নিচে, এখানে আঁকে রয়েছি, এখানে দিই গ নম্বর। ঠিক আছে, গ নম্বর। তাহলে দেওয়া আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার, 20 সেমি। তো সুতরাং ও একই হচ্ছে ব্যাসার্ধ। ও ব্যাসার্ধ সমান, মানে অর্ধ যে ও ব্যাসার্ধ, ও একে কি বলা, আবার অর্ধ যেও বলা যাবে। ও একে কি বলে? হ্যাঁ, জমিটা বৃত্তটির যে এর দৈর্ঘ্য। ও একে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, এই জন্য আবার
এটা অর্ধ যে আছে, অর্ধ যে হচ্ছে এসি আর বিসি। তাহলে ও ব্যাসার্ধ সমান আমরা কি পাচ্ছি 20/2 সেমি সমান 10 সেমি। বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝেছো। দেওয়া আছে আমাদের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার। তাহলে ও হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি পুরো ব্যাস হয় তাহলে ও হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে আসতেছে আমরা তারপরে আসতে কি ও যদি ব্যাসার্ধ হয় তাহলে এখন এখানে আমাদের বলা হয়েছে কি দেখো 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। জ্যায় কোনটা? এ বি হচ্ছে জ্যায়। বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র থেকে আমরা এই জ্যায়ের উপর একটা কি আঁকছি বন্ধুরা? আমরা এখানে একটা কি আঁকছি? লম্ব আঁকছি। অঙ্কিত লম্ব দৈর্ঘ্য কি বলতেছে? অর্থাৎ অর্ধ জ্যায়ের, ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তাহলে এখানে আমরা লিখি আগে, তাহলে এই যে কোনো জ্যাকে জ্যায়ের উপর লম্ব, যে কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি যে কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে জ্যামিতির একটা সূত্র। তাহলে যে কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে দ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে সুতরাং তাহলে এসি সমান এসি অর্ধ জ্যা। এটা হচ্ছে অর্ধ জ্যা। অর্ধ জ্যা এটা একটু লিখে দিলে ভালো, না লেখলেও সমস্যা নেই। যে কোনো অর্ধ জ্যা যে কোনো অর্ধ জ্যা পানি পরি এটা কাম হচ্ছে লিখিত না, যে কোনো অর্ধ জ্যা। সুতরাং অর্ধ জ্যা কি? অর্ধ জ্যা হচ্ছে কি এসি। এই জ্যা এর অর্ধেক হলে কি হবে বন্ধুরা? অর্ধ জ্যা। জ্যা এর অর্ধেক হলে কি হবে? অর্ধ জ্যা। অর্ধ জ্যা এসি সমান বি সি সমান, ও এর আগে আমরা রাখবো মনে করি এখানে একটা লিখতে হবে, মনে করি এবি যে এবি সমান এক্স। হ্যাঁ, তাহলে মনে করি যে এবি সমান এক্স সেমি। ঠিক আছে, সুতরাং অর্ধ জ্যা এবি সমান বিসি সমান x ডিভাইডেড বাই 2 সেমি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে বলছে ওই যে এর উপর অঙ্কিত লম্ব কোনটা? ওসি। এটা ওই যে এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। ওই যে এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, তার মানে অর্ধ জ্যা কোনটা? x/2, এটার চেয়ে 2 সেন্টিমিটার কম। তার মানে এটা সমান অর্ধ জ্যা, এটা হচ্ছে কত? x ডিভাইডেড বাই 2, এটাও x ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
তাহলে এটা হতে হবে অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম, এটা হবে এত সেন্টিমিটার। আর এটা হতে পাইছি আমরা 10 সেন্টিমিটার, এটা হতে পাইছি ব্যাসার্ধ কত পাইছি 10 সেন্টিমিটার। বন্ধুরা এটা খেয়াল করবে। তাহলে ওসি সমান, সুতরাং ওসি সমান আমরা কত পাচ্ছি x ডিভাইডেড বাই 2 মাইনাস 2 সেমি। আমাদের অঙ্কটা এখন সোজা লাইনে এসে গেছে। আমরা দেখো ও সি থেকে আমরা কি পাচ্ছি সি সমান x বাই 2, ও সমান 10 সেন্টিমিটার, ও সি সমান x বাই 2 মাইনাস 2। কেন x বাই 2 মাইনাস 2? বলা হয়েছে ওই যে এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। কথাটা ক্লিয়ার? এখন আমরা অঙ্কটা ধরি। তা সুতরাং ও সি এটা একটা ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। এটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখন লেখো সুতরাং ত্রিভুজ ও সি, ও সি, ও সি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য মতে উপপাদ্য অনুযায়ী ফাই। পিথাগোরাসের উপপাদ্য কি বন্ধুরা? পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ও সি এই ত্রিভুজটাতে অতিভুজ কি? ও এই যে 10 সেন্টিমিটার, আর লম্ব হচ্ছে ও সি x ডিভাইড বাই 2 মাইনাস 2, আর ভূমি হচ্ছে কি সি x ডিভাইড বাই 2। তাহলে আমরা লিখি কি x লম্বা লিখি ভূমি স্কয়ার। এটা আমরা না লিখলেও হবে, আমরা তো এখানে বলেই দিছি পিথাগোরাস সূত্র হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি হচ্ছে এসি, ঠিক আছে, এসি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে ওসি স্কয়ার সমান অতিভুজ হচ্ছে ও স্কয়ার। তাহলে বা এসি স্কয়ার মানে কি x ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস ওসি স্কয়ার মানে হচ্ছে x ডিভাইডেড বাই 2 মাইনাস 2 স্কয়ার সমান ও স্কয়ার সমান হচ্ছে 10 স্কয়ার। বন্ধুরা বুঝছো অঙ্কটা একদম ইজি হয়ে গেছে। তাহলে s স্কয়ার ডিভাইডেড বাই 2 দুগুণ হতো 4 প্লাস এইখানে এটা কি হয়েছে দেখো, এই x বাই 2 হচ্ছে a মাইনাস 2 মানে হচ্ছে b, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি বন্ধুরা? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি পাইছি b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি x বাই 2 সমান a ধরি, 2 মানে যদি b ধরি, তাহলে x মাইনাস b হোল স্কয়ার হিসে আমরা সেই সূত্রটা করে ফেলি এখন। তাহলে a স্কয়ার x ডিভাইড বাই 2 a স্কয়ার মাইনাস 2ab
a মানে x ডিভাইড বাই 2 b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার সমান 10 ইনটু 10 কত হয় 100। বন্ধুরা এটা বুঝছো? আবার এই যে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে 2a কত হইল 19 তাহলে আমাদের কাছে থাকতেছে কি আর আমাদের কাছে থাকতেছে s স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এখানে s স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 2x প্লাস 2 দুগুণ 4 সমান 100 সমান 100। বন্ধুরা ওই আবার এখানে একটু বসে লিখতে হবে। ওকে, তাহলে এখন আমাদের কি আসতেছে বন্ধুরা একটু দেখো বা এখানে আমরা অর্থাৎ সরল জাতীয় সংখ্যাগুলো বাম পাশে রাখবো, সরল সারা সংখ্যাগুলো কোথায় নেব ডান পাশে। আমরা একটু এদিকে আনি ডান পাশে। তাহলে আমাদের বা আমরা এই s স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস s স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস মাইনাস 2x সমান 100। এদিকে 4 যদি এদিকে যাই কি হবে বন্ধুরা 96। বা আমরা এটা লসাগু করি, লসাগু কত 4 ইন্টু 4 এটার নিচে মনে মনে 1 কত হবে 4 ইন্টু 4 ইন্টু 1 এই তিনটার লসাগু কত হবে 7। তার মানে লসাগুর মধ্যে প্রত্যেকটা লসাগু আছে সেটা যা প্রত্যেকটা দিয়ে ভাগ যায়, তাহলে 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, 1 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, এখানে মনে মনে নিচে 1, তাহলে 7 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত 7 দিয়ে 7কে ভাগ দিলে কত 1 দিয়ে লবকে গুণ দাও। এটা হচ্ছে লসাগু নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে হর 7 দিয়ে ভাগ দিলে 1, ওই 1 দিয়ে লবকে s স্কয়ারকে যদি গুণ দিই আমরা কত পাবো s স্কয়ার। তারপরে প্লাস হর 4 দিয়ে ভাগ দিলে 1, এই 1 দিয়ে s স্কয়ারকে গুণ দিলে কত পাবো 1 s স্কয়ার। তারপরে এই যে মনে 1 দিয়ে 7কে ভাগ দিলে 7 পাবো, 7 দিয়ে 2s কে গুণ দিলে কত হবে 8x সমান সরি এখানে কত 7 গেছে 96 কেমন হয়েছে 100। এদিকে আমরা প্লাস 7 কে নিচে দেব ওইদিকে পক্ষান্তর করছি তাই না, তাহলে এখানে হবে কত 7, এখানে লিখতে হবে পক্ষান্তর করে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে আমাদের 96। বা আমরা এখন আর গুণ করব এই s স্কয়ার 2s স্কয়ার মাইনাস 8x তারপরে সমান 96 কত সম্ভবত 424 4 হাতে 2 436 2 কত 38 384 পেয়েছি আমরা এটা গুণ দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই 384টা এই ভাষে পক্ষান্তর করে নিয়ে আসি। এখানে আমরা কি করছি এটা করছি আর গুণন, এটা করছি আর গুণন করে আর এখন করতেছি কি বা 2s স্কয়ার মাইনাস 8x মাইনাস 384 সমান 0। এটা আমরা কি করছি পক্ষান্তর করছি, পক্ষান্তর করে। তাহলে বা এখন কি করব আমরা বন্ধুরা, এখন আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে কি, ও আগে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে এটা শুরু করে ফেলতে পারি। 2 দিয়ে ভাগ দিলে 2 যদি আমরা কমন নিই
তাহলে থাকে এস স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8 4x মাইনাস 2 একে 2 তারপরে 2 একে 2 9 দুগুণ 18 2 দুগুণ 4 সমান 0। হ্যাঁ, বা আমরা পাচ্ছি কত এস স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192 সমান কত পাচ্ছি 0। বন্ধুরা তাহলে এখন আমাদের এটা কি করবো আমরা 0 2 এটা কোথায় গেল 2 এটা এইখানে আমরা 0 কে 2 দিয়ে ভাগ দিছি 2 দিয়ে কি করছি ভাগ দিছি তার মানে 0 কে তুমি যত সংখ্যা দিয়ে ভাগ দেবে না কেন এটা কি হবে শূন্যই হবে 0 হবে 0 কে যত দিয়ে ভাগ গুণ দাও 0 হবে। তাহলে এখানে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণ কি প্রান্তীয় রাশি গুণফল। প্রান্তীয় রাশি গুণফল দুই প্রান্তে দুইটা রাশি আছে, একটা হচ্ছে এস স্কোয়ার একটা হচ্ছে মাইনাস 192। তাহলে মাইনাস 192 আর এস স্কোয়ার যদি আমরা গুণ দিই তাহলে আমরা কি পাবো গুণ দিলে আমরা ভাবছি এখানে হতো মাইনাস 192 এস স্কোয়ার আর মাঝখানে আছে কি মাইনাস 4x বন্ধুরা এই মাঝখানে 4x সংখ্যাটিকে এমন ভাবে ভাঙতে হবে মানে দুইটা রাশিতে পরিণত করতে হবে যাতে যোগ অথবা বিয়োগ দিলে মাইনাস 4x মিলে আর গুণ দিলে এই প্রান্তীয় রাশির গুণফল মাইনাস 192 এস স্কোয়ার মিলে। তাহলে আমরা একটা এখানে করে ফেলতে পারি আমরা 192 কে কি 192 কে ইয়া দিতে পারি দুই দিন 9 দুগুণ কত 18 6 দুগুণ 12 2 দিয়ে 48 দুগুণ 96 2 দিয়ে 24 2 দিয়ে 12 2 দিয়ে 6 2 দিয়ে 3। তাহলে এখানে আমরা কি পাইছি 2 পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা 3 পাইছি। তাহলে এখন আমরা কত পাই দেখি 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 একটা পাই না 2 দুগুণ 4 3 4 12। আচ্ছা 16 × 12 হলে কত হয় আমাদের 192 হয়। আবার 16 থেকে যদি 12 যায় তাহলে আমাদের কত এই 4x মিলছে ধরো মাইনাস 16x আর প্লাস 12x তাইলে এই 16 থেকে মাইনাস 16 থেকে প্লাস 12 গেল এই মাইনাস 4x। আবার এই দেখো প্লাস মাইনাস মাইনাস 16 × 12 193 x x s স্কয়ার। তার মানে আমরা এই 4x এর ব্যাঙ্গে আমরা দুইটা রাশি করছি একটা করছি 16x একটা হচ্ছে 12x 16x আর 12x 16x থেকে মাইনাস 16x থেকে প্লাস 12x গেলে থাকে মাইনাস 4x মিলে গেছে। আবার প্লাস মাইনাস মাইনাস 16 × 12 193 x x s স্কয়ার। তাহলে আমাদের সপ্তম হবে আমাদের এটা মিলে গেছে। অর্থাৎ তাহলে আমরা এখন কি করব বা আমরা s কমন নিই s স্কয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 সমান 200 বা আমরা x কমন নিলে আর x মাইনাস 16 প্লাস 12 কমন নিলে x মাইনাস প্লাস মাইনাস 12 দিয়ে 100 কে ভাগ দিলে কত হয় 16 60 সমান 0। তাইলে বা আমরা কত পাচ্ছি বন্ধুরা এই x মাইনাস 16 যদি কমন নিই তাহলে এখানে থাকার কত x প্লাস তারপরে এখানে x মাইনাস 16 কমন নিলে এখানে থাকার কত প্লাস 12 সমান 0। এখন হয় এটা সমান 0 হবে নয় এটা সমান 0 হবে, ঠিক আছে। তো সুতরাং এখানে লিখি সুতরাং হয় x
-16 সমান 0 অথবা x প্লাস 12 সমান 0। সুতরাং x সমান 16, সুতরাং x সমান -12। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। কেন? ঋণাত্মক শব্দ -12 এটা শূন্যের থেকেও ছোট, তাহলে এটা তো কোনো ওই যে বৃত্তের যে এর দৈর্ঘ্য হতে পারে না। ঋণাত্মক শব্দ, ঋণাত্মক সংখ্যা কখনো যে এর দৈর্ঘ্য হতে পারে না। তো সুতরাং আমাদের নির্ণেয় যে এর দৈর্ঘ্য সমান হতো 16 সেন্টিমিটার। নির্ণেয় দৈর্ঘ্য সমান 16 সেন্টিমিটার। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝেছো। আমি আবারও তিনটা অঙ্ক সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমির দৈর্ঘ্য 192 বর্গমিটার। জমির দৈর্ঘ্য 4 মিটার যদি কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অববৃত্ত থাকে। বলা হচ্ছে একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। এই জমিটির দৈর্ঘ্য যদি 4 মিটার কমায় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ায়, তারপরেও কিন্তু এটার ক্ষেত্রফল হবে কত? 192 বর্গমিটার। তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন করছে দেখি জমিটির দৈর্ঘ্যকে x ধরে এবং প্রস্থকে y দ্বারা তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। আমরা এখানে মনে করি জমিটির দৈর্ঘ্য x, আমাদের x মিটার তথ্য বলছে, আমরা এখানে x মিটারে ধরছি, ঠিক আছে। তারপরে প্রস্থ y সেন্টিমিটার তো মিটার, জমিটির দৈর্ঘ্য x ধরে মিটার, তাহলে প্রস্থ হবে প্রস্থ y মিটার, ঠিক আছে। তাহলে জমিটির ক্ষেত্রফল হতো x গুণ y। ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে s গুণ y সমান xy বর্গমিটার। আমরা কি পেলাম? জমির ক্ষেত্র xy বর্গমিটার। প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফল বলা আছে 192 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে xy সমান হতো 192 বর্গমিটার। এটা আমাদের কাছে 1 নম্বর সমীকরণ হলো। এটা আমাদের কাছে কি হলো? 1 নম্বর সমীকরণ। আবার বলা হচ্ছে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে। আবার জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে এই জমিটির এই দেখো দৈর্ঘ্য থেকে x থেকে 4 মিটার কমাইছি, প্রস্থ y থেকে y সাথে 4 মিটার বাড়াইছি, তারপরেও আমাদের ক্ষেত্রফল বলছে অপরিবর্তিত থাকে। তার মানে ক্ষেত্রফল হতো 192 বর্গমিটার। তো বা এখানে আমরা এই দুটো গুণ দিই, x দিয়ে প্রথমে এই দুটোকে গুণ দিছি, -4 দিয়ে তারপর আবার এই দুটোকে গুণ দিছি। তার মানে x - 4 দিয়ে আমরা একবারে চাইলে এটার পরে এটা না লিখে এটা লিখতে পারতাম, কিন্তু আমাদের শিক্ষার্থীরা সবাই একরকম নয়, সবার মেধা একরকম নয়, এই জন্য আমরা এটা ব্যাঙ্গে একটা লাইন বেশি হইলেও আমরা এটা লিখছি। তাহলে x দিয়ে গুণ দাও xy প্লাস 4x -4y প্লাস মাইনাস 4 হতো 16 সমান 192 সমান 192। আচ্ছা, তারপর 4x 192, তাহলে এখানে এই 4x - 4y সমান আমরা সলক সারা সংখ্যাগুলো ওইদিকে নিয়ে গেলাম 192, তারপরে 192 এদিকে নিলে -192
-16 লিখে নিলে +16, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4x - 4y থেকে 4 কমন নিলাম, আর আছে কত x - y সমান 193 + 193 - 193 বাদ গেলে আর থাকে +16। সুতরাং x - y সমান 60 দিয়ে এই যে গুণ আছে এটা দিয়ে ভাগ হবে 60 এর 16। আমরা পাইছি কি x - y সমান 60, তারপর তার মানে এটা 2 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ নিছি, এটা নিছি কত 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের ক এর आंसर। আমাদেরকে বলছিল জ্যামিতির দৈর্ঘ্যকে x ধরে এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। তাহলে আমরা তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করলাম। একটা পাইছি আমরা x y সমান 193, একটা পাইছি x - 4 সমান 4, x - y সমান 4। আমাদের এটা হচ্ছে আমাদের ক নম্বরের आंसर। আচ্ছা, তারপরে আসো এখানে একটু লিখে দেব তাই। সুতরাং x y সমান আচ্ছা 1 নম্বর সমীকরণ তো x y সমান 192 1 নম্বর সমীকরণ এবং x - y সমান 4 92। x টা লিখতে হবে, এটা দিলেও হচ্ছে উত্তর। আচ্ছা যাই হোক লিখে দিই। সুতরাং x y সমান 192 এটা 1 নম্বর, আর x - y সমান 4 এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা এখন আসো আমরা ক নম্বর বলছে জ্যামিতির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করতে আমাদের x দৈর্ঘ্য প্লাস এবং দৈর্ঘ্য এবং প্রস্থের কি ধরতে হবে, দৈর্ঘ্য বাড়ি করতে হবে। তাহলে আমরা ক থেকে পাই দৈর্ঘ্য সমান x ও প্রস্থ সমান y মিটার। x y সমান 192 1 নম্বর সমীকরণ, x - y সমান 4 2 নম্বর সমীকরণ। এটা আমরা কি ক থেকে পেয়েছি বন্ধুরা। তারপর আমরা জানি x + y হোল স্কয়ার সমান x - y হোল স্কয়ার প্লাস 4xy, অর্থাৎ a + b এর অনুসিদ্ধান্ত কি, a + b এর অনুসিদ্ধান্ত কি a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে x - y সমান কত পাইছি আমরা 4, এখানে আমরা 4 a স্কয়ার প্লাস a 4 ইনটু x y সমান কত 192, ঠিক আছে। তাহলে x + y হোল স্কয়ার সমান 4 × 16 প্লাস 4 192 গুণ দিলে 768 বা x + y হোল স্কয়ার সমান 16 যোগ 768 সমান 784, বা x + y কে হোল স্কয়ারকে যদি বর্গমূল করি তাহলে হয় x + y সমান 784 কে বর্গমূল করলে পাই আমরা কি 28। তাহলে x + y সমান কত পাইছি আমরা 28। আমরা জানি পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে 2 * দৈর্ঘ্য মানে x, দৈর্ঘ্য মানে কি x, প্রস্থ মানে কি y মিটার। তাহলে আমরা x + y সমান কত পাইছি এখানে 28। সুতরাং 28 × 56 মিটার। নির্ণয় আমাদের এখানে নির্ণয় জ্যামিতির ক্ষেত্রফল কত পরিসীমা কত পাইছি আমরা 56। আচ্ছা জ্যামিতির পরিসীমা 56। এটা হচ্ছে আমাদের ক নম্বরের आंसर। গ নম্বর বলছে বৃত্তটি j এর উপর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের বলছিল আবার জ্যামিতির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটা একটি বৃত্ত আঁকা হলো, আগে আমরা এটা বুঝি। আমরা জ্যামিতির মাঝখানে একটা বৃত্ত আঁকলাম যেটা যায় হচ্ছে AB এবং বলা হচ্ছে বৃত্তটির কেন্দ্র থেকে একটি j এর উপর অঙ্কিত লম্ব ও j এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তাহলে এই অঙ্কিত লম্ব OC, অঙ্কিত লম্ব কোনটা এই AB এর উপর আমরা লম্ব আঁকছি কোনটা এই OC। এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে এই j এর অর্ধ j মানে অর্ধেক j এর অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তাহলে আমরা এখানে কি পাইছি বন্ধুরা, দেখো তো দেওয়া আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার 20 সেন্টিমিটার। তাহলে এই ও হচ্ছে কি ব্যাসার্ধ না, এই ধরো ব্যাস করছে এইটা পুরোটা ব্যাস, ঠিক আছে। তাহলে অর্ধেক যখন ধরবো কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাস অর্ধেক মানে ব্যাসের অর্ধেক, তার মানে ব্যাসার্ধ। তাহলে ও হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ও ব্যাসার্ধ সমান 2/20 মানে 10 সেন্টিমিটার। ও সমান কত পাইছে 10 সেন্টিমিটার। যে কোনো j এর উপর ওই j কে সমদ্বিখণ্ডিত করে, যে কোনো j এর উপর লম্ব ওই j কে সমদ্বিখণ্ডিত করে।
মানে একটা জ্যায়ের উপর যদি লম্ব হয় ওসি লম্ব, এই ওসি এবিকে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে ভাগ করলে হতো এসি সমান বিসি, এটা কি দুইটাই সমান, এসি সমান বিসি। তাহলে মনে করি যে এবি সমান 1 সেন্টিমিটার, তাহলে অর্ধ যে মানে অর্ধেক, এবি হবে না এবি এসি, সরি অর্ধেক হচ্ছে কি এসি, অর্ধেক কি অর্ধ যে অর্ধেক এ সি, এ সি অর্ধ যে এসি সমান অর্ধ যে এ বি সি সমান কত x/2, অর্থাৎ এটা পুরোটা আমরা কত ধরছি x, যদি অর্ধেক ধরি তাহলে কি হবে s কে 2 দ্বারা ভাগ দিতে হবে 1/2, তাহলে আমাদেরকে বলছে অর্ধ যে, তার মানে এটা অর্ধ যে এসে 2 সেন্টিমিটার কম ও সি এর দৈর্ঘ্য লম্বটি, অঙ্কিত লম্বটি, তাহলে ও সি সমান কত হচ্ছে 2/x/2 - 2 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এ ও সি এটা একটা সমকোণী ত্রিভুজ, এ ও সি সমকোণী ত্রিভুজ করতে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি লম্ব স্কয়ার প্লাস লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে আমাদের ভূমি স্কয়ার কি এসি, ভূমি স্কয়ার কি এসি, তাহলে স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ওসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ওএ, তাহলে হচ্ছে x/ac সমান কত পাইছি x/2 হোল স্কয়ার প্লাস OC সমান কত পাইছি, OC সমান হইতে x/2 - a2 হ্যাঁ হোল স্কয়ার সমান OA সমান অতিভুজ 10 স্কয়ার। এখন এটা আমরা যে ভাঙি s স্কয়ার 2 দুগুণ কত 4 প্লাস এটা এ ধরলে এটা বি ধরলে a - b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার - 2 a b প্লাস a b স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার - b স্কয়ার - 2a প্লাস b স্কয়ার a - b হোল স্কয়ারের ফর্মুলা সমান 10.100, তাহলে s স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস s এটাকে বাংলা s স্কয়ার ডিভাইড বাই 4 -2 2 হারা গেল 2x প্লাস এখানে 2 দুগুণ 4, তাহলে বা s স্কয়ার প্লাস 4 s স্কয়ার প্লাস 4 -2x, আমরা পক্ষান্তর করছি ইয়াগুলো এই সরক ইয়াগুলো সরক ছাড়াগুলো পক্ষান্তর করছি, ওইদিকে 4 ওইদিকে পক্ষান্তর করছি, 100 থেকে 4 গেল অত 96, এদিকে 4 প্লাস 4 -1 এর লসাগু হচ্ছে কি 4, তার মানে এটা দিয়ে এটা ভাগ যাবে, এটা দিয়ে ভাগ যাবে, 1 দিয়েও ভাগ যাবে, তাহলে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, হর দিয়ে ভাগ দিলে 1 পাই, 1 দিয়ে লব দিকে গুণ দিয়ে s স্কয়ার পাইছি, হর দিয়ে ভাগ দিছি 1 পাইছি, 1 দিয়ে লবকে গুণ দিছি s স্কয়ার পাইছি, মাইনাস হর 1 দিয়ে লসাগুকে ভাগ দিলে সাইড পাইছি, এই সাইড দিয়ে লব 2s কে গুণ দিলে সাইড দুগুণ 8x পাইছি সমান 100 থেকে 4 গেলে 96, বা 2s স্কয়ার মাইনাস 8s স্কয়ার as স্কয়ার 2s স্কয়ার মাইনাস 8x সমান 384, এটা আমরা কি আর গুণ করছি, বা 2s স্কয়ার মাইনাস 4x এটা এদিকে পক্ষান্তর করছি 384 পক্ষান্তর করলাম। এখন আমরা কি করব, এটা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এই দুই প্রান্তের দুই রাশির গুণফল কত -192 স্কয়ার, মাঝখানে আছে কত হচ্ছে এটা 2 দিয়ে ভাগ দিছি, 2 দিয়ে কমন নিছি, কমন নিয়ে আমরা পাইছি s স্কয়ার -4x -192, এখানে 2 এটা এদিকে দিয়ে ভাগ দিছি, তাহলে আমরা এখানে পাইছি কত s স্কয়ার মাঝখানে -4x, এটাকে এমন ভাবে দুইটা রাশি দিয়ে পরিণত করতে হবে যাতে দুই প্রান্তের গুণফল এটা গুণ দিলে এটা মিলে আর যোগ অথবা বিয়োগ দিলে যাতে 4x মিলে, আমরা এটাকে 192 লসাগু করে আমরা -16x প্লাস 12x পাইছি, তাহলে -16 থেকে প্লাস 12 গেল -4x, আবার -16 * 12 192 s স্কয়ার, তাহলে এখানে আমাদের কি হয়েছে এই s স্কয়ার মাইনাস s স্কয়ার -16x প্লাস 12x -192, এই -16x থেকে প্লাস 12x গেলে এই -4x আর এই দুটো গুণফল করলে এই প্রান্তীয় রাশি গুণফল মিলে, তাহলে এখানে s কমন নিছি x -16 আর প্লাস এখানে 12 কমন নিলে এখানে 8 থাকে x প্লাস মাইনাস 12 দিয়ে 192 ভাগ দিলে ভাই 16, তাহলে এই দুটো আমাদের মিলে গেছে, এই দুটো যদি মিলে যায় আমাদের অঙ্কটা সঠিক পথে যাচ্ছে, এটা ধরে নিতে হবে, তাহলে এই দুটো থেকে নিলাম একটা
x মাইনাস 16 আর এই কমন দিছে কমন দুটো মিলিয়ে নিলে একটা x এই প্লাস 12 দিয়ে নিলে একটা আরেক দিকে এটা বলা যায় এরকম অর্থাৎ এই আমরা এইখান থেকে x মাইনাস 16 কমন নিলি আর তাকে এই x আর প্লাস এইখান থেকে x মাইনাস 16 কমন নিলে আর তাকে কি প্লাস 12 এইভাবেও বলা যায়। তাহলে এখন আমাদের এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। এটা সমান যদি 0 হয় আমরা x সমান 16 পাই আর এটা সমান যদি 0 হয় x সমান -12 হয়। -12 এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ কোনো কিছু ঋণাত্মক শব্দ ঋণাত্মক সংখ্যা কোনো কিছুর যে হতে পারে না, যে এর দৈর্ঘ্য হতে পারে না, কোনো কিছুর দৈর্ঘ্য হতে পারে না। কেন? -12টা শূন্যর চাইয়েও ছোট, তা শূন্যর চাইয়ে যেটা ছোট এটা জ্যার দৈর্ঘ্য হবে কেমনে? তাহলে আমাদের জ্যার দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ x মাইনাস 16, অর্থাৎ নির্ণয় জ্যায়ের দৈর্ঘ্য সমান 16 সেন্টিমিটার। বন্ধুরা এখানে আমাদের দেখা যাচ্ছে যে নিচের বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এখানে এক মিনিটের এই বিষয়টা আমি এখানে আলোচনা করতেছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, বা x মাইনাস 16 x প্লাস 12 সমান কত 0, বা আমরা হয় x মাইনাস 16 সমান 0 অথবা এখানে এটা লিখছি, এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে না, এই লাইনটিও দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দিলাম। তাহলে এখানে আমরা পাইছি কত x সমান কত 16। ঠিক আছে বন্ধুরা, এখানে সুতরাং নির্ণয় জমি দৈর্ঘ্য সমান 16 মিটার, 16 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি এই লাইনটা এখানে দেখা যাচ্ছে না, এই দুটাই এটা দেখা যাচ্ছে না, এই দুটা লাইন আমি এখানে লিখে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।